হ্যাঁ এটা দেখবেন। আচ্ছা হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যারে এবং অবজেক্ট নিয়ে। এগুলো একটা আর্টে কিউতে কি করা যায়, মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করা যায়। একটা বারের সাথে আপনি কিউ একটা ভ্যারিয়েবল নাম নিতে পারবেন। লেট কনসিগার আলাদা ব্যাপার আছে ওগুলো নিয়ে, বাট বর্তমানে ভার যে ভ্যারিয়েবলটা আছে শুধু একটাই ভ্যারিয়েবল বা একটা নাম নাম্বার একটা রাখতে পারবেন। যদি একাধিক লাগে তখন আমাদের ডাটা টাইপ আদার্স আছে, সেটা কি বলেন তো, অ্যারে অ্যান্ড অবজেক্ট। এগুলো নিয়ে বহুত আলোচনা আছে। ওই যে গত ক্লাসে বললাম চ্যানেলগুলোর কথা, ওখানে শুধু একটা টপিক নিয়ে অনেক ভিডিও করা আছে। ওগুলো শিখলে তো এনাফ, আর লাগে না এত কিছু, এতগুলো ভিডিও কেউ বানায় না। তো এটা একটু দেখেন না, আগে সিনটেক্সটা বুঝলে এরপর ওরা কী কী নিয়ম বানাইছে, কী কী স্ট্রাকচার বানানো দেখতে পারে। আপনি একটা নিয়ম শিখছেন, এরপর আদার্স নিয়মগুলো শিখে সমস্যা তো নেই, যে রাখা তো ভালো। আমি যে ইঞ্জিনিয়ার হয়ে যাবে এমনটা না, যে রাখলে ভালো। তাহলে কারো কাজ দেখলে বুঝতে পারবো হ্যাঁ ওই এই সিস্টেমে করছে, কিন্তু কাজ একটাই, এটা হচ্ছে একটা ডাটা টাইপ। ঠিক আছে, তো এইসব নিয়ে আরও সুন্দর আলোচনা ওখানে আছে। আগে আমারটা বুঝে তারপর ওখানে গিয়ে কী করবেন, আবার ঝাঁপ দিবেন জাভাস্ক্রিপ্ট দুনিয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমাদের এখানে দেখেন এটা কথা বলছি স্কেলার টাইপ নিয়ে কথা বলছি না, আজকে বলবো কম্পোজিট টাইপ। তো এই ভাগে আমি অ্যারেকে নিয়ে আসছি যাতে আপনার ভাগগুলো আলাদা আলাদা থাকে। সবগুলো কিন্তু ডাটা টাইপ দুই ভাগ করছি, স্কেলার অ্যান্ড কম্পোজিট। স্কেলার কত ক্লাস শেষ, কি কি ছিল বলতে পারবেন? নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড আর একটা সিম্বল যে 6 এ। ঠিক আছে, আর কম্পোজিট হচ্ছে কি বলতো, অ্যারে অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, তো আমরা চলে যাই, ছোট্ট কিছু এক্সাম্পল দিছি। তো আমরা অ্যারেকে ডিফাইন করি থার্ড ব্র্যাকেট দিয়ে। কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে। ছোট্ট একটা এক্সাম্পল এখানে দেখাইছি আমি। বার নিচে একটা বার নেম দিছি। বার মানে ভ্যারিয়েবল, এটা একটা কি ওয়ার্ড, রিজার্ভ কি ওয়ার্ড, এটা আমরা চাইলে ইউজ করতে পারবো না। এটা অনির্দিষ্ট, কি জন্য? ভ্যারিয়েবল ধারণ করার জন্য। ঠিক আছে, ভ্যারিয়েবল নেম ফ্রুট নেম, এটা নেম আপনার মতো দিবেন, তবে এটাকে মিনিংফুল নেম দিবে যাতে মিল থাকে। ফ্রুটস লিখছি, আমি তো রেড ব্লু কালার তো লিখি না। ফ্রুটস নেম ফল নাম লিখছি। কীভাবে একাধিক ভ্যালু অ্যাসাইন করা যায়? আমরা আগে পারতাম কি, ফ্রুটস লিখলে হয় অ্যাপল, না হলে অরেঞ্জ, একটা লিখতাম। কিন্তু এখন আমরা একাধিক লিখতে পারবো, একাধিক যদি প্রয়োজন হয়। এখন কখন কীভাবে প্রয়োজন হবে, যখন আপনি একটা প্রজেক্ট বানাবেন তখন গিয়ে আপনার লাগবে, তখন আপনার মাথা খেলবে হ্যাঁ আমার অ্যারে দিতে হয়, প্রয়োজন যদি হয় তখন এটা লাগবে। ঠিক আছে, তো আমরা চলে যাই ছোট বেসিক কাজগুলো দেখি আমরা। সাপোজ এখন আমরা কি করবো, ইন্টারনাল জেএস। এক্সটার্নাল মানে হচ্ছে কাজটা একই, তবে ওটা আলাদা ফাইলে করে। এটা হতে কি পারে কি, অ্যাক্টিভ জেএস, মাই জেএস, মানে আমার নিজের ফাইল, ওখানে আমি আমার র কোডটা লিখবো। ওকে ওকে ফাইন, স্কিপ নিচ্ছি আমি, সরি এখানে না। এটা অবশ্যই মেটাটা হচ্ছে রেসপন্সিভের জন্য। ঠিক আছে, এটা না ইউজ করলে অনেক ব্রাউজার কাজ করে না, ক্রোমে জিনিসটা কাজ করে, হয়তো আমাদের কি বলে এটা কি না, এটা ফায়ারফক্সে কাজ নাও করতে পারে, ইন্টারনেট আরেকটা কি আছে এক্সপোর্ট ওখানে কাজও না করতে পারে। এটা মিশানোর জন্য ওরা এই ভিউপোর্ট কন্টেন্ট লিখিয়েছে। এখানে আসলে ওরা এসইও তারা এই কাজটা এখানে করে। রেসপন্স ছোটো একটা কাজ এখানে আমরা করতে পারি, তবে এটা আমরা করি না রেসপন্সিবিলিটি যখন যাবো। তবে যারা এসইও করে তাদের কিছু কাজ এখানে আছে এই মেটাতে, বুঝে আসছে? ওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আলাদা একটা পার্ট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে আমি একটা ওয়েবসাইট বানালাম, সেটা কেউ গুগলে ইন্ডেক্সিং করবে, খুঁজে পাবে, ওটার জন্য এসইও করতে হবে। H1 নিচ্ছি আমি একটা অ্যারে অ্যান্ড বা একটা কম্পোজিট টাইপ, কম্পোজিট টাইপ। ওকে, যেহেতু আমি জাভাস্ক্রিপ্টে কোড লিখবো, তো আমাকে লিখতে হবে দেখুন স্ক্রিপ্ট। ওকে ফাইন, এখন আমি এখন অ্যারে নিয়ে কথা বলবো। এটা আসুন ট্যাপ। ওকে ফাইন, ভার বড় হাতের না ছোট হাত, বার, এরপর কি যেতাম ভার নেম, ফ্রুটস সেম এফ ফ্রুটস। ওকে ইকুয়াল, এখন আমি যদি অ্যারে লিখি একাধিক, তাহলে আমাকে কি করতে হবে এখন, থার্ড ব্র্যাকেট ভিতরে আমি কি লিখবো, নাম লিখবো। কি কি বলেন তো, এটা অ্যাপল, অরেঞ্জ, তো এগুলো কি স্ট্রিং না? তাহলে কি লাগবে আজীবন কোটেশন, অ্যাপল। তো একটা ব্র্যাকেট লিখতে গেলে কি লাগবে আমাদের, কমা দিয়ে বলে দিতে হবে। আবারও অরেঞ্জ, ডাবল কোটেশন ইউজ একটা যে কোনো একটা ইউজ করলে হবে। তারপর হচ্ছে কি জ্যাক ফ্রুট, পাইনঅ্যাপল, তারপর হচ্ছে ম্যাঙ্গো। নাম এটা কি স্যার, আমরা নিজে থেকে দিতে পারবো ফ্রুটস কোনটা? এই
ভ্যারিয়েবল নেম আপনার ইচ্ছাও দিতে পারে, বলছি মিনিংফুল লাগবে, মিনিংফুল, যে আমি যে ডাটা দিব তাতে মিল আছে কিনা। অ্যাপ্রোচেবল তো কাজ করবে, কিন্তু কজন বুঝবে ফ্রুটসের ভ্যারিয়েবল নেম আর এগুলা এই ভাষাগুলা কোনটা? ভ্যারিয়েবল ভ্যালু, ভ্যালু 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 নেম আর ভ্যালু। তারপর কি দেওয়া যায়? পাইনঅ্যাপল। ওকে, স্টেটমেন্ট ক্লোজ করতে হলে সেমিকোলন, মানে স্টেটমেন্টটা এখানে শেষ। এরপর আমি আবার দেখাতে হলে কি লাগবে? আবার ডকুমেন্ট ডট রাইট। ওকে, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেকে এটা ফাংশন কি দিব? আমি এখন ফ্রুটস দেখাবো, দেখি সবগুলো এখন আসে কিনা। এখানে তো লাইফ সেভার সরি নাই, আমি এটা ডাবল ক্লিক করি, কোনো প্রবলেম হচ্ছে দেখি না। এটা ব্যাপারটা আসছে সবগুলো, দেখেন তো সবগুলো চলে আসছে না কমটা দিয়ে, এই যে অ্যাপল অরেঞ্জ। কিন্তু আমি নির্দিষ্ট একটা দেখাবো, কি দেখাবো? নির্দিষ্ট একটা দেখাবো। তো সেই ক্ষেত্রে আমার কী করতে হবে? এখন ফ্রুটসে কি দেখাবেন? আবার থার্ড ব্রেকেট কাকে দেখাবেন? নাম বলেন। অরেঞ্জ অ্যাপল। একটা মনে রাখতে হবে, প্রোগ্রামিং ক্ষেত্রে ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4। তাহলে 0টাকে অ্যাপল, একটাকে অরেঞ্জ 2টাকে ম্যাঙ্গো, পাইনঅ্যাপল। আমি জানি অ্যাপল দেখার কি দিতে হবে? এখন 0 দিতে হবে, ঠিক আছে? এখন দেখি অ্যাপলকে দেখাচ্ছে কিনা। জিরো থেকে শুরু হয়। 0 মানে ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। আপনি যে 1 দেন কি রে? এটা তো এক নাম্বার আসলে, কনফিউজড। অ্যাপল তো এখন তাই না? না, ইন্ডেক্স এটা হয় কীভাবে? সব জায়গায়, প্রোগ্রামে সব জায়গায় 0 1 2 3 4 5 হবে, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো আমাদের কি অ্যারে, সংক্ষিপ্ত। তো অ্যারে নিয়ে চমৎকার চমৎকার কাজ, যেটা বলছি আগে, অনেক ডিমান্ড রাখছে। তবে এই কনসেপ্টটা বুঝছেন এখন ওগুলোই নিয়ে করবে। কেউ গায়ে নিয়ে করছে, কেউ গালার নিয়ে করছে, কারো ভিন্ন মাধ্যমে করছে। কিছু এক্সট্রা এক্সাম্পল, কিছু নিয়ম হচ্ছে এটাই। স্যার এটা লাগবে একাধিক ভ্যালু নেওয়ার জন্য না, এমনিতে একাধিক ভ্যালু, একাধিক ভ্যালু। একটা জন্য আপনার তো লাগতেছে না, সিঙ্গেল ওই আপনার এক ভ্যালু কিন্তু লাগতেছে না, একের অধিক হলে অ্যারে অবজেক্ট, ঠিক আছে? একটা হলো হচ্ছে স্ট্রিং, তখন স্ট্রিং হয়। এগুলো সবগুলো স্ট্রিং, এগুলো সবগুলো কিন্তু স্ট্রিং। এর না, এগুলোর নাম তো টেক্সট। হ্যাঁ আমি নাম্বার লিখলে কি হবে? এখন আপনি নাম্বার লেখেন। আচ্ছা বাই দেবো, আমি নাম্বার লিখি। তার নাম্বার যদি স্ট্রিং না, 90, 100, 200, 500। ওকে, আমি কাকে দেখাবো? 100কে দেখাতে হবে একদিন, মানে এটা কি না? স্ট্রিং না, পড়াশোনা ইউজ করা দরকার নাই। ওকে, এরপর হচ্ছে আমাদের কি বলেন তো, আমরা যদি এখন কি করি? সিঙ্গেল লাইন কমেন্ট করি, ডাবল স্ল্যাশ, এটা কি দিবে? এখন অবজেক্ট। তো অবজেক্ট একটা কাজ আছে, অবজেক্ট আমি বার নিই। তো অবজেক্ট হচ্ছে কি? সেকেন্ড ব্র্যাকেট। দেখেন এটা আমি লিখে দিচ্ছি, অবজেক্ট ইটস স্টার্ট সেকেন্ড ব্র্যাকেটস, ঠিক আছে? ডিফাইন বার ভ্যারিয়েবল নেম এলিমেন্ট ভ্যালু কি কি লাগবে দেখেন। ছোট বানিয়ে দিচ্ছি আমি, এটাকে একটু দূরে নিয়ে যাই, হয়তো কেটে গেছে। ট্যাপ দিয়ে কত সময় পান, এগুলো দূরে নিয়ে যাই। ওকে, দেখেন আলাদা আলাদা করে লিখতেছি আমি, ভেঙে ভেঙে। দেখেন এখানেও কিন্তু সেমভাবে কি করতেছে? একাধিক ভ্যালু নিতে পারতেছি, একের একাধিক, ঠিক আছে? তো আমি কালার না, আমি এখন নিতে পারি ফার্স্ট নেম, লাস্ট নেম, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। ছোটটা দেখাইছি এখানে এক্সাম্পল। আমি করি এখন কি ভার মাই ডাটা ইকুয়াল কি লাগবে বলতো? আমার সেকেন্ড ব্র্যাকেট, ওকে, কোটেশন কি দিব আমি বলুন তো? ফার্স্ট নেম। আমি তো কেমন ইউজ করতেছি না, ওরা আমি চাইলে এবার ইউজ করতে পারি, তো সেটাও করতেছি না আমি, ঠিক আছে? আমি দেবো এখন কি বলুন তো? সেমিকোলন। এটা হচ্ছে কি? অবজেক্ট লেখা সিস্টেম সেমিকোলন ইউজ করতে হবে। একটা পার্ট নিলাম, সাপোজ আমি কি নেব এখন বলেন তো? এখন আমাকে বলেন নিতে পারি এখন নেম সার্ভার। ওকে, এরপর হচ্ছে কমা, ডিটেল স্ট্রিং, মানে কি লাগবে? সেমিকোলন লাগবে, সরি। এরপর আমি আর্টে দিয়ে যাচ্ছি, আমি নিচে লিখতেছি না, নিচে লেখা যাবে, যদি এন্টার দিয়ে নিচে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমি কাজ দিচ্ছি না, জাস্ট ওটা আপনারা করবেন। এটা এখন দিয়ে দিয়েছি লাস্ট নেম। হ্যাঁ, লাস্ট নেম কি হবে? যদি আমি এটি অ্যাসাইন করতে চাই, সেমিকোলন, আমাকে আবার ওটা একটা স্ট্রিং না নাকি নাম্বার? স্ট্রিং। নাম্বার হলে কোটেশন দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এরপর হচ্ছে আমাদের কি? খান। আমি চাইলে ট্যাবে লিখতে পারি,
অথবা ভেঙে ভেঙে লিখতে পারি direct। যেটা আমি ওখানে করছি, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তো আমি যদি দেখাতে যাই কি করতে হবে আমাকে এখন, ডকুমেন্ট ডট রাইট কালার ইউজ করছি, আমরা কি ইউজ করছি বলেন, নেমটা ইউজ করছি। দেখেন এখানে মাঝে মধ্যে আমি কিছু যে দেখানোর ক্ষেত্রে আমার সময় কি প্রোডাকশন এগুলো উঠে যায়, ঠিক আছে, এগুলো খেয়াল করবেন, যে কাজ না করে একটু এদিক করে দেখবেন। কিন্তু রাইটে বলতো আমি যে কখনো দেখাই আমার সময় কথা বলতে বলতে এখানে টিপ পড়ে যায়, কি সারটা দিল কেন, এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে। এখানে ভুল হতে পারে, এটা পিডিএফ না, এটা কিছু লেখা যায়, আমি কথা বলতে স্যার টিপ পড়ে গেলো, একটা সিম্বল চলে আসলো, ঠিক আছে, আপনি বাসা কি স্যার এটা তো হচ্ছে না, তো ওটা কেটে দেখবেন, একটু দেখবেন কি এটা তো মিলতেছে না, স্যারটা একরকম দেখালো এখানে মিলতেছে না, একটু ট্রাই করে দেখবেন, মাথায় খেলাবেন। ওকে, তাও যদি না পারেন তো সমস্যা না, আমি তো আছি, ঠিক আছে। এরপর আমি যদি বলে দিই, যেমন ধরেন ডকুমেন্ট ডট রাইট কাকে দেখাবো, মাই ডাটা। দেখি তোরা আমাদের কি দেখা, একটু দেখেন তো, ওরা আমাকে কি দেখা, একটু দেখেন তো মাই ডাটা কি দেখাচ্ছে আমাকে। এটা একটা অবজেক্টের ভিতরে গুলো আমাকে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। তো মাই ডাটার ভিতরে কি দেখাবো আমরা, এখানে আমরা কি দিচ্ছি, এখানে সেম বা বলে দিচ্ছি। তো আমি যেহেতু এখন 0 1 2 3 কিছুই দিই নাই, তো আমি এখানে জাস্ট বলে দিই মাই ডাটার ভিতরে কি দেখাবো, এই 0। তো ফার্স্ট নেম বলি, কি বলি, ফার্স্ট নেম। তো এই ক্ষেত্রে আমার কিছু নাম্বার অ্যাসাইন করবো না, আমি নাম বলবো, তাহলে আমি কি দিব, ডট, কি দিব, ডট। দেখি ফার্স্ট নেম দেখি এটা আসে কিনা, দেখে আসছে না, হ্যাঁ আসলে আমার সবগুলো লাগবে, তাহলে আপনি আর ইউজ করবেন, কেন আপনি অবজেক্ট ইউজ করবেন, ঠিক আছে। আমাকে আলাদা দেখাতে হলে আমাকে কি করতে হবে, অবজেক্ট ইউজ করতে হবে। তো আমি বলতেছি এখন না আমি সবগুলো দেখাবো, লাস্ট নেম কি দেখাবো, লাস্ট নেম। তাহলে আমি বলে দিচ্ছি এখন কি বলবো, লাস্ট নেম হচ্ছে LAS লাস্ট নেম, আমি সবগুলো একসাথে করবো। তাহলে আমাদের কি আছে, কনকেট, কি আছে আমাদের, আমি লেখাটা সংযুক্ত করবো, কি কনকেট মানে কি, প্লাস। ওকে, লাস্ট নেমে ফার্স্ট নেম থাকবে প্লাস, সরি ছিল প্লাস, আমি কি করবো এখন মাই ডাটার ভিতরে যে লাস্ট সেটাও দেখাবো। হ্যাঁ এখন বলে দিতে হবে, দেখি আসছে কিনা, নাকি প্রবলেম দেখায়, চলে আসছে না। এখন আমার কি দরকার, এখন আমার একটা গ্যাপ দরকার, সেটা হচ্ছে কোথায়, এই যে এখানে দিতে পারি, আপাতত এখানে। ওকে, আমি নিচে নিয়ে আসবো, কেউ কি বলবেন কি করতে হবে আমাকে, বিয়া। তো বিয়ার আমি তাকে একবারে বলি, যাকে আমাকে বারবার প্রয়োজন হতে পারে, বারবার আমি যদি চাচ্ছি যে জেএস এর কাজ, HTML এর অধিকাংশ কাজ জেএসজি করবো, তখন বিয়ারটা বারবার প্রয়োজন, তাই না। তো আমি যদি জেএসজি করি তাহলে কি হবে বলতো, আমাকে অনেক কোড কমে যায়। হ্যাঁ, এখন যখন সাপোজ আমার পুরা ওয়েবসাইটে H2 দরকার 10টা, কয়টা, আমি যখন ভ্যারিয়েবল H2 একবার রেখে দিই, আমাকে বারবার বলতে হচ্ছে না, তা অনেক লোডিং ফাস্ট হয়ে যাবে, তখন লোডটা কি হয়ে যাবে, ফাস্ট, ওয়েবসাইটে কি হয়ে যাবে, আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবে। তাহলে আমাকে HTML কোড এখন লিখতে হচ্ছে না, আগে তো লিখতে হচ্ছে, তখন আমরা জেএস পারতাম না, ঠিক আছে। এখন কিন্তু কি হবে, লিখতে হবে। আমি যদি বারে যদি এটা H2 রেখে দিই, ওকে আমি আজীবন ইউজ করতে পারবো ওই ওয়েবসাইটে, শুধু ওর নামটা বলে দিই, ঠিক আছে। বার দিয়ে বিআর বা যে কোনো নাম, ব্রেক। তো ব্রেক কিন্তু একটা কিওয়ার্ড, দেখি আমি ব্রেকস রাখি, এখানে গিয়ে আমি অ্যাসাইন করে দিই আমাদের যে বিয়ারটা ছিল তাকে, আমি এখানে কি শুধু বলবো এরপর একটা বিয়ার দরকার, এই যে কনকেট। আসলে কেন এখানে এই যে স্টেটমেন্ট ক্লোজ করে নেই, এই যে ব্রেকস, সরি কি ব্রেকস, আমি বিয়ার, হ্যাঁ এখানে লিখতে হবে, ধন্যবাদ সার্ভারকে, এই চলে আসছে। এখন আমার আরো দরকার, তাহলে একটা প্লাস দেন, আর একটা বিয়ের দরকার, সরি সেভ করে নাই, তাহলে আমাকে বারবার বিয়ার লিখতে হচ্ছে, ওই যে আমাদের গ্রাফ দিয়ে তারপর লেজেন দিয়ে, এখন যতবার প্রয়োজন শুধু কি লিখবেন, নামটা লিখবেন, আমাকে আর বারবার কোডটা লিখতে হচ্ছে না, সহজ না, সহজ তাই। ওকে, এই হলো আমার পার্ট। এগুলো নিয়ে আরো কি আছে, বিশদ অনেক সুন্দর আছে, তবে আগে এটা করবেন যে আমি অ্যারে কিভাবে লিখবো, থার্ড ব্র্যাকেট কি লিখবো, আর কি আছে বলেন, তাহলে কি লিখতে হবে বলেন, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এগুলো নিয়ে এটা প্র্যাকটিস করার পরে এরপর আপনি যাবেন বইয়ের দুনিয়ায় বা টিউটোরিয়াল দুনিয়া, ওগুলো করবেন,
ঠিক আছে, বেসিক ক্লিয়ার একটুকু। এরপর আমাদের আর কি আসে? না বেসিক তো আমি তো ছোট করে নিয়ে আসছি, আমি তো বিশুদ্ধ করাতে হবে, তাহলে মডার্ন জাভাস্ক্রিপ্ট করাতে হবে। এবার আমি পাবো এবার প্রজেক্ট নিয়ে আসি, শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়ে থাকতে পারবো না, বুঝে আসছে? নো, এটা আমার দরকার, সামনে আমি যে কেউতে নামবো, আমাদের এগুলো প্রয়োজন। ঠিক আছে, এরপর আপনি যাই করেন এগুলো পাবেন। এই অ্যারে সব জায়গায় আছে, এমনকি অ্যারে কোন জায়গায় নেই। আমি যদি এখন ওই W3 স্কুলে চলে যাই, ও তো এখানে তো আছে, মানে PHP আছে, দেখেন HTML নতুন আসছে, প্রত্যেকদিন আসতেছে, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন ঢুকে গেছে, SQL, PHP, jQuery, জাভা, CSS, C++, W3 নিজস্ব একটা আছে, CSS, Bootstrap, দেখছেন এই যে ওরা অনেক কিছু যুক্ত হচ্ছে, দেখেছি অনেক কিছু, দেখেন SES, অনেক কিছু দেখছেন। আগে তো এগুলো কিন্তু আগে ছিল না এত কিছু। ওকে, এখন যদি পাইথনে যাই, লার্ন পাইথন, তারপর হচ্ছে আমাদের PHP এর প্রোগ্রামিং। আমি যখন যাই দেখেন ওদেরও কি আছে, সরি আমাদের কি আছে, ভ্যারিয়েবল আছে, ডাটা টাইপ আছে, তারপর আমাদের এই কথাগুলো বুলিয়ান আছে, তারপর এগুলো আছে অপারেটর তো আছে, ঠিক আছে, তারপর ফাংশন আছে যেগুলো আমাদের আসবে, অ্যারে আছে, অবজেক্ট, ঠিক আছে, সবগুলো এখানে আছে। তাহলে PHP-তে কিগুলো নাই, ভ্যারিয়েবল আছে, ইকো প্রিন্ট দেখা যায় আমাদের ডকুমেন্ট ডট কি করতেছি, রাইট, এখানে ইকো প্রিন্ট, তারপর স্ট্রিং আছে, নাম্বার আছে, ম্যাথ কনস্ট্যান্স, এই ম্যাথ অপারেটরগুলো আছে, তারপর কি আছে, যে ফাংশন আছে, অ্যারে, সব জায়গাতে এগুলো আছে। তার মানে এটা বুঝতে সব সিনটেক্সটাই ভিন্ন, সকল প্রোগ্রামিং এগুলো থাকবে, শুধু সিনটেক্স লেখা দেওয়াটা ভিন্ন, বুঝে আসছে? যেমন তো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি সাপোজ ডকুমেন্ট ডট রাইট অবজেক্টকে দেখার জন্য, বাট ওরা ইউজ করে কি, তার সিনটেক্স ভিন্ন না, যেগুলো বুঝলেই হয়ে গেছে। তবে দয়া করে জাভাস্ক্রিপ্টটা আমাদের HTML CSS মতো না যে একদিন করলাম মনে করবো, জাভাস্ক্রিপ্টটা বারবার করে দিতে হবে, আমি ভুলে যাবো, শেষ। ওকে, তো কিছু বই আছে, তার মধ্যে হচ্ছে যে এলোকোয়েন্ট একটা আছে, কি আমি বাংলাটা ভুলে গেছি, এটা আপনার ইচ্ছা হবে, আমরা পড়ছি যে এলোকোয়েন্টটা, বুঝতে পারবো অবশ্যই এলোকোয়েন্ট, ইংলিশ দিলে তো এটা ট্রান্সলেট করতে আলাদা দিলে, এই যে এটা কষ্ট করেন, একটা হচ্ছে এটা এলোকোয়েন্ট জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট। ওকে, এই যে এটা যেভাবে পড়ে খুব, এটা তো আমি কাছে দেখছি, এই যে আমার কাছে আছে এগুলো, ঠিক আছে, আমার কাছে গুগল ড্রাইভ, আমি দেখে আসি।